হরে কৃষ্ণ। জগন্নাথের রথযাত্রা সবাই দর্শন করেছেন। কে কেমনভাবে কোথায় এই উৎসবকে উপভোগ করেছেন জানাবেন। তো জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী যে তিন বিগ্রহ রয়েছেন, মাঝে সুভদ্রা, অন্যদিকে সুভদ্রার বাম দিকে জগন্নাথ আর সুভদ্রার ডান দিকে বলরাম রয়েছেন, বড় ভাই, আর ছোট ভাইয়ের মাঝখানে তাদের ছোট্ট বোন সুভদ্রা রয়েছেন। তো এখন কথা যে গর্ভ মন্দিরের যে দরজা সেটা মূল সিংহাসন থেকে ছোট হয়, যেটা জগন্নাথ পুরীতে। তাই কেউ আধুনিক মন্দিরের কথা আমি বলছি না, তা কেউ জগন্নাথ এবং সুভদ্রার দর্শন পান, আবার কেউ বলরাম এবং সুভদ্রার দর্শন পান। কিন্তু খুব কাছে গেলে, এদিক ওদিক ঘুরলে তখন বারে বারে তিনজনের দর্শন হয়। তো এখন ঘটনা হচ্ছে তিনজনের মধ্যে কমন হচ্ছেন সুভদ্রা। তো এখন একজন মহাত্মা এইভাবে বলছিলেন, আমার খুব ভালো লাগলো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। যে বলরাম হচ্ছেন, তিনি গুরুতত্ত্ব, ভগবান হলেও তিনি হচ্ছেন ভগবানের প্রতিনিধি তত্ত্ব, অর্থাৎ গুরুতত্ত্ব, আদি গুরু বলরাম। আর কৃষ্ণ হচ্ছেন তো পরম তত্ত্ব, জগন্নাথ। তা যে ভক্ত নতুন জগন্নাথ দর্শন করতে যাচ্ছেন, সুভদ্রা মহারানী মাঝে থেকে, আমরা যেমন সুভদ্রাকে দর্শন সবাই করতে পারি, তেমন সুভদ্রাও সবাইকে দর্শন করে, যিনি প্রথম নবীন ভক্ত, এখনো ভাব প্রেমের উদয় হয়নি, সুভদ্রা মহারানী পিছন থেকে বলরামকে ইশারা করে বলছেন যে আপনি এদেরকে কৃপা করুন, এদেরকে কৃপা করা আপনার এখন প্রয়োজন, মানে এদের প্রয়োজন রয়েছে আপনার কৃপা। আর যারা গুরু কৃপা হয়েছে, হরিনাম করছেন বা পথে অগ্রসর হয়েছেন, তাদেরকে সুভদ্রা মহারানী জগন্নাথকে ইঙ্গিত করে বলছেন আপনি এদের কৃপা করুন বা একে কৃপা করুন, আপনার কৃপা এখন এর দরকার। তো এইভাবে জগন্নাথ এবং বলরামের কৃপা, মাঝে যোগমায়া সুভদ্রা দেবী, তিনি ইশারা করে, আশীর্বাদ করে, কৃপা করে আমাদেরকে কৃপা লাভ করাচ্ছেন। কেমন লাগলো জানাবেন। আনন্দে থাকুন। হরে কৃষ্ণ।